একটু মজা করা যাক। 9 ও 9 বললো। 9 ঠিক আছে। সবাই ও কিন্তু আমাকে বেরিয়ে এলিমিনেট যাচ্ছে। করতে পারে। হ্যাঁ সেই জন্য আমিও আমার এখন খুব চিন্তা হচ্ছে। তোমার কেন চিন্তা হচ্ছে? কি হয়েছে? কেন চিন্তা হচ্ছে তুমি জানো ও। না? আর 8 সেকেন্ড পরেই কিন্তু দুজন এলিমিনেট হয়ে যাবে। সেই দুজন কারা? সময় শেষ হলো। যে সব থেকে বেশি ভোট পেয়েছে সে হলো 9। ও মাই গড। এবারে অন্য একজন প্লেয়ার তাদের ইশারা বুঝতে পেরে গেল যে ওদের টার্গেটের বন্ধু ছিল। ও সিফু তুমি আমার এগেইনস্টে ভোট করছো? এতে কিছু করার নেই ভাই। না তুমি একবার ভেবে দেখো, সবার স্ট্র্যাটেজিগুলো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে। কারণ চার একজন খুব ভালো কম্পিটিটর। আমার মনে হয় না ওকে এলিমিনেট করাটা ঠিক হবে। হ্যাঁ, মানে ও একদম আমরা ঠিকই সবাই যদি একটু আলোচনা করে 13 কে এলিমিনেট করা যায়। ও, যে একদমই খেলছে না তাকেই বাছা উচিত। ও 13 ওদিক থেকে বলছে। খেলছে না, আমি তো খেলছি। দারুণ হচ্ছে, আমি বুঝতেই পারছি না কি হবে। দুর্বল কাউকে আউট করো না। 14 আমি চাই তুমি হবে না। ও মাই গড। ওকে, ওকে। যদি কেউ টাকা চায় সে টাকা নিতে পারে। কেবলমাত্র একজন এই মাঝখানে রাখা টাকাটা পাবে। তাই তোমরা গ্যারান্টিড টাকাটা এখনই নিয়ে যেতে চাও নাকি ভাগ্যের হাতে ছেড়ে দিতে চাও এই $5 লাখ জেতার সুযোগ? সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের। এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা খুবই কঠিন। তোমার কিছুদিন আগেই একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, এটা 1 লাখে গেলে তুমি কি বাটন প্রেস করবে? হ্যাঁ হয়তো করে ফেলবো। সত্যি? হ্যাঁ হয়তো করবো। ওকে। আমি বাটনটা প্রেস করতেও পারি। কি প্রেস করবে? আচ্ছা। না, ব্যাম তুমি কি প্রেস করবে? না একদম আমি জানি না যে এটা কেউ প্রেস করবে কিনা। মানে কেন? এটা পুরোটাই টাকার উপর ডিপেন্ড করছে, তাই না? এটা 5 লাখে গেলে তুমি কি প্রেস করবে? হ্যাঁ প্রেস করবে। করবে, আচ্ছা ঠিক আছে। যদি ওটা 4 লাখ অবধি যায়? না। 4 লাখে গেলে তুমি বাটন প্রেস করবে না? না মানে হয়তো করে দেবো। এই গেমটা খেলার জন্য তোমরা কি তৈরি? ও আরেকটা কথা, তোমরা যদি বাটনটা প্রেস করো তাহলে যে টাকাটা জিতবে সেটা প্রাইজ পুল থেকে বাদ যাবে। মানি কাউন্টার শুরু করো। এটা তো পাগলামো ভাই। ও মাই গড।